নূরের দোলায় আর হুরের মেলা। আমার নবীকে ধরনীর বুকে যখন পাঠালেন মা আমিনা আমার নবীকে নিয়ে কি বলে কবির ছন্দের মাধ্যমে সেটা বল। নূরের দোলায় আর হুরের মেলায়, নূরের দোলায় আর হুরের মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ। হাই তার কে সুরাত যেন আবে হায়াত দু নয়নে ছলকায়। মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। নূরের দোলায় আর হুরের মেলায়। আল্লাহ কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে ধরনীর বুকে পাঠালেন। কত মা জননী কত মহিলা এই দুনিয়াতে এসেছে, কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান মা আমিনা আল্লাহ তারাকে কি নসিব দান করলেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই স্বর্গ রানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা। মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। তানাকে জন্ম দিয়েছিলেন আর মা হালিমা তানাকে দুধ পান করলেন, লালন পালন করলেন, বড় করে তুললেন। যখন আমার নবীর প্রচার হয় চারিদিকে, মা হালিমার কাছে দুধ পান করেছে সবাই। মক্কাবাসীরা সেই মা হালিমার আশেপাশের লোকজনরা সবাই জেনে গেছে, সবাই জানে যে মা হালিমা এই মোহাম্মদকে নাকি লালন পালন করছে। কিন্তু মা হালিমাকে এসে জিজ্ঞেস করে, বলো মোহাম্মদকে তুমি লালন পালন করেছো, তোমার কাছে ছোটবেলায় যখন থাকতো কি করতো, তুমি কেমন করে লালন পালন করলেন? মা হালিমা কি উত্তর দেয় কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ। মাগো তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মাগো ও তার নূরের বদন যেন নরম মাখন, আর মেশক আতর মাখা যেন সারা বদনময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। নূরের দোলায় আর হুরের মেলায়। কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলেছে, এই দুনিয়াতে আমরা যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন জন্ম ধরে এই থাকার পরে দুনিয়ার মুখ দেখি, এই মা জননীকে উদ্দেশ্য করে বলছে। আপনি দুনিয়াতে প্রত্যেক মানুষকে একবার জিজ্ঞেস করুন না টাকার প্রয়োজন আছে কিনা, যা করে হোক টাকা আমার দরকার এখন টাকা। কিন্তু এই দুনিয়াতে বড় লোক হওয়ার সবাই স্বপ্ন, কিন্তু তুমি যদি দুনিয়াকে 70 বার বিক্রি করে দাও তাহলে জান্নাতের একটা ইটের মূল্য হবে না সেই মায়ের পায়ের তলায় এই সন্তানের জান্নাত। তাহলে মা জননীর কত দাম আমরা কোনোদিন চিন্তা করি না। এই মায়ের গর্ভে 10 মাস 10 দিন একটা পানিতে আমরা ভেসে থাকি, একটা
পানিতে ভেসে থাকি মায়ের গর্ভে। মা যদি ভালো করে ঘুমায় না, মা ভালো করে খায় না, মা ভালো করে চিন্তা ভাবনা করে আমার সন্তানের কি হবে, বাচ্চাটার কি হবে, আমি যদি এটা করি আমার বাচ্চার ক্ষতি হবে। এই মা জননী 10 মাস 10 দিন ধরে কত খেয়াল করে, কত লক্ষ্য করে এই দুনিয়ার মুখ দেখায়। মা জননী কত দুনিয়া ছেড়ে চলে যায়। যদি মা ওই হসপিটালে ভর্তি থাকার পরে যখন বাড়ির লোকজনকে বলে হ্যাঁ গো তোমার বাচ্চা বাঁচবে, নালে তোমার হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, তখন সেই বাড়ির লোকজন বলে যে মাটাকে বাঁচিয়ে নাও, আল্লাহ যদি চায় পরে আবার বাচ্চা কাচ্চা এই বলে। কিন্তু ওই মা জননীকে গিয়ে যদি বলে যে হয় তোমার বাচ্চা বাঁচবে নালে তুমি বাঁচবে, তখন সেই মা জননী হাসি মুখে পিক পিক করে হাসি দিয়ে বলে যে আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে হয়ে যাবে। এটা তো মা জননী। এই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে ভালো করে ঘুমায় না, ভালো করে খায় না, কত ব্যথা, কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করে মায়ের পেটের ভিতরে যখন লাথি মারি মায়ের কত কষ্ট হয়। আর সেই বাচ্চা যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে যাই, একটু বউ যদি বলে তোমার মা আমাকে এরকম বললো গো, আর ওই গো এক যদি বলে দেয় মাথা খারাপ, মাকে আমরা অনেকজনা তেড়ে মারতে যাই। কি দুনিয়ায় একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করছে, লালন পালন করছে, সেই মাকে অনেকজনা মারছে, খাওয়া দেয় না, ভাত দেয় না। কি মুখ দেখাবে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন। 7.5 চিল্লা কতদিন ছিলাম, 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার। আমি অন্ধকারে আমি অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মাগো কত ব্যথা পেলে, মোর কারণে মাগো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম হো যাই পা বুঝলো না। যতই থাক না তোমার সোনা দানা, মায়ের দেনা শোধা যাবে না। ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি, ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে, খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আরবি আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না। আমার নবী আল আরবি আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না। মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়। শত্রুকেও বুকে টেনে আপন করে নেয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়। আমার নবী আল আরবি আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবী জোড়া পাওয়া যায় না। আমার নবী এই দিন যেই দিন ধরনীর বুকে তাশরীফ এনেছিলেন, সেই দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয়, মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায়। দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায়, বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায়, বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায়। জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায়, দুনিয়া ঘুরে ঘুরে দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। কাবা ঘরের চৌখাটেতে যখন রাখা হয়,
দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায়। আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না, দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না, দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। নবী বিদায় কালে আজরাইলকে বলে, নবী বিদায় কালে আজরাইলকে বলে, কষ্ট যত ঢেলে দাও আমার সিনায়। মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়, মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, মা খাদিজা সম্পর্কে এবং মা হালিমা সম্পর্কে। দুনিয়াতে এই দুনিয়াতে আমার দয়ার রাসূল আসার পরে তাদেরকে এই দুনিয়াতে আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন, অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। দায় হালিমা এলো যখন মক্কা নগরে, মোর নবীকে নিয়ে যাবে নিজের ঘরে। আর ওটের পিঠে যখন ওঠে আমার নবী পাক, মাঝখানেতে বসেছিল শিশু মুহাম্মদ। যখন তারা আঘাত করে রোগা ওটের গায়, বেজবান উটের তখন জবান খুলে যায়। যখন তারা আঘাত করে রোগা উটের গায়, বেজবান উটের তখন জবান খুলে যায়। যতই মারো আঘাত করো ভেবো না গো ভুল, মানতে পারবো না গো তৌহিদে রাসূল। নবীকে না সামনে নিয়ে উট যেতে চায় না, আমার নবী সবার নবী মা ফাতেমা আমিনার ময়না। নবীকে না সামনে নিয়ে উট যেতে চায় না, আমার নবী সবার নবী মা আমিনার ময়না। আমার নবীর এত শান দিল খোদা রেহমান, আমার নবীর এত মান দিল খোদা রেহমান। বিশ্ব নবী বিশ্ব গুরু ইতিহাস প্রমাণ দেয়, 1400 বছরে তাহার জোড়া নাহি খুঁজে পায়। 1400 বছরে নবীর সমান হবে না গো আর। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না। কবি কবির নাম কবির মনের ফারিয়াদ, কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন, মূল্যবান কথা। এখন আপনাদের আরেকটি যে গজল ফরমাইশ করেছেন সেটা গাইব, কিন্তু তার আগে আমার আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো। তারা সেখানে কি বলা করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে। গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে
আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, কন্দম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো এই দুনিয়াতে আল্লাহ পিতা আদমকে যখন দুনিয়ায় পাঠালেন, পিতা আদম সিজদা করে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না 300 বছর। আল্লাহ আবার পিতা আদম চিন্তা করে আল্লাহ ওই আরশে মুআল্লায় যে নাম লেখা ছিল আল্লাহর পাশে, সেই নামে চিন্তা ভাবনা করে যখন আবার সেই নামের ওসিলাতে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করেছেন। যদি 300 বছর ক্ষমা করলেন না, কার এমন নাম লেখা, কি লেখা ছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে। পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো এখানে যত মানুষ উপস্থিত আছি আমরা সবাই মুসলমান। দুনিয়াতে কত ধর্ম আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ঈসাই, প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক জাতির মানুষ, প্রত্যেক মানুষ এই দুনিয়াতে সকলের একটা জন্মদাতা বাপ মা আছে। আমাদের প্রত্যেক মানুষের 4টে করে বাপ মা। কিসের 4টে বাপ মা? একটা জন্মদাতা বাপ মা, নিজের জন্মদাতা, এবং একটা আমরা যখন বিয়ে হয়, বিয়ের পরে আস্তে আস্তে আমাদের বড় হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে আরেকটা আব্বাজি আম্মাজি বাড়ে, মানে শ্বশুর শাশুড়ি। আব্বাজি আম্মাজি অনেকজন ভালোবেসে মম ড্যাড বলে, অনেক রকম ব্যাপার। এই দুনিয়াতে আমাদের নিজেদের একটা পিতামাতা জন্মদাতা এবং বহুর বাপ মা, আব্বাজি আম্মাজি, টোটাল 4টে বাপ মা। প্রত্যেক মানুষ হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের 6টা করে বাপ, আরো 2টো। কেমন? এই দুনিয়াতে আমাদের একটা জন্মদাতা বাপ মা এবং শ্বশুর শাশুড়ি, 4টে বাপ মা, কিন্তু আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন বলি? আমাদের জন্ম দিয়েছেন, দুধ পান করেছেন, লালন পালন করেছেন না, কিন্তু তাদের পিতা মাতা বলি। কেন বলি? শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ, পায়নি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ, পায়নি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপে কদম ধরে, অধম হো যায় পা ওরে তোর মা বাপে কদম ধরে, চুমেনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে।
শুনে একটি ফরমাইশ গেছে আর একটি ফরমাইশ আপনাদের সম্মুখে শোনায় এরপরে মা বোনেদের যে ফরমাইশ গায় রে 113 তীর গাথা হোসেনের সারা গায় তড় পায় ফোরাত পানি দুলদুল ঘোড়ার দু পা ধরে বলছে বেটি বলছে কেঁদে বেটি সাকিনা সবাই যখন ওই কারবালার ময়দানে এক এক করে 72 মুজাহিদ 71 মুজাহিদ সব শহীদ হয়ে যায় ইমাম হুসাইন যাবে পা দুটোকে ঘোড়ার পা দুটোকে ধরে ছোট্ট বেটি সাকিনা পা দুটোকে ধরে আছে না তীর গাথা হোসেনের সারা গায় রে আপনাদের ফরমাইশ অনেক কটা গাইলাম এবার আমাদের আজহারউদ্দিন लब्बैक 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 या रसूल अल्लाह 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 खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह करिया करिया बस्ते बस्ते जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानो हाथ मिटा देखा चलो करिया करिया बस्ते बस्ते जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानो हाथ मिटा देखा चलो हुब्ब नबी में हर दिल में तुम जाके दीप जलाओ ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह इब्ने अली ने करबला में तुमको ए पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया इब्ने अली ने करबला में तुमको ए पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया तुम दो बातें निकुवत को जुल्मो इबादो ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बर नाते पाक नगमा लब्बर नाते पाक नगमा पाक नगमा लब्बर नाते पाक नगमा कल्बे तावर आज़म है मेरे नबी से मेरा रिश्ता कल्बे तावर आज़म है लब्बर नाते पाक नगमा कल्बे तावर आज़म है मेरे नबी से मेरा रिश्ता कल्बे तावर आज़म है बदला दो तुम दुश्मन दिन को गैरत मुस्लिम जिंदा है दीन में मर मिटने का जज्बा कल्बे तावर आज़म है खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह रंग बरंगे झंडे छोड़ो कामल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला रंग बरंगे झंडे
छोड़ो कामुल गुंबद वाला, हमसे राजी हो जाएगा शान मदीने वाला। इस पर चमके साए तले तुम मिलकर कदम उठाओ, नबी का झंडा अमन का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। শুনলেন উর্দু কথার মাধ্যমে পবিত্র নাত রাসূল। এখন আপনাদের সম্মুখে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন বিদায় নিতে হবে। সেই সম্পর্কে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না, খোদা মাফ যে দেবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য পাপ করি গুনাহ করি, তারা কবরে সওয়ালের জবাব দিতে পারবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আমরা দুনিয়াতে শুধু আমার আমার করি, একতলা বাড়ি আছে আর একতলা কিভাবে করব, একটা গাড়ি আছে আর একটা কিভাবে বাড়াবো, কিন্তু আমরা সেই কবরের চিন্তা ফিকির করি না। আমরা যে দুনিয়া থেকে বিদায় নেব সেই চিন্তা ফিকির করি না। অতি মূল্যবান কথাই কবি আর কি লিখছেন, শোন। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে। সাপ বিছুর কামড় তখন সহ্য হবে না, তখন সহ্য হবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা। শান্তি যদি পেতে যাও ঈমান করো গো পাকা। থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা। শান্তি যদি পেতে যাও ঈমান করো গো পাকা। মুনকার নেকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই
রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না শেষ কথার মাধ্যমে কবির মনে আর্জিত মানা খায়লা কবি লিখছেন শোন বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করিনি আমি বিশ্বাস কবু তোমাকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করিনি আমি বিশ্বাস কবু তোমাকে কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না আমায় বলে যাবে না মইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না তুমি তওবা করো না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না শুনলেন ডুয়েট করতে শিক্ষণীয় কালাম কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকে রেখাই ও দেবে না মূল্যবান কথাই কবি লিখছেন শোন চাহিয়া দেখো তুমি পিছু ফিরে একের পর এক সব গেছে গড়ে চাহিয়া দেখো তুমি পিছু ফিরে একের পর এক সব গেছে গড়ে সেটা হতে কেউ আর ফেরে না কবর যে তার শেষ ঠিকানা বলবো দিদে মা বলবো দিদি মা কাজেই আসে না সেটা চাই শুধু আমলের নজরানা কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না দুনিয়ার মধ্যে যতই বড় নেতা মন্ত্রী হও না কেন তুমি যখন কবরের বাসিন্দা হবে সেই কবর তোমার আমল ছাড়া কিছুই চিরবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন তুমি কার নাতি আর কার বেটা তোমার কি পরিচয় পায়ো ডাটা তুমি কার নাতি আর কার বেটা তোমার কি পরিচয় পায়ো ডাটা বংশের গৌরব চলে না সেথা শক্তি বুদ্ধি আর পর ভরসা যদি থাকে গোয়ামল যদি থাকে গোয়ামল হয়ে যাবে পার কেউ তো তোমাকে আটকাবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না এ কবর কাউকে দেয়নি রেখায় তোমাকেও রেখাই দেবে না কবর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে আল্লাহর হুকুম আহকামকে মানবে তার জন্যই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে আর যদি দুনিয়ার মধ্যে তুমি বদ আমল করো তাহলে কবর তোমার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন সে যে গহীন অন্ধকার কবর সে তা রাখে না কেউ কার খবর সে যে গহীন অন্ধকার কবর সে তা রাখে না কেউ কার খবর নেকে আমলে সে থাই মেলে মজা পদ আমলে তুমি পাবে সাজা রাজা প্রজা রাজা প্রজা আর গরিব ধনী সে তাকে তো রেখাই পাবে না
কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না? এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখায় দেবে না। তাহলে আমরা এই কবরে কিভাবে ছাড় পাবো? আল্লাহ পাক কত বড় দয়াবান মেহেরবান, দেখুন আমরা কত বড় ভাগ্যবান, কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত এবং শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমার আপনার নবীর উপর দিয়েছেন। এইগুলোকে যদি আমরা ফলো করি তাহলে কবরের মধ্যে কোনো ভয় নাই। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না? এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখায় দেবে না। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য তামান্না খায়লা কবি লিখছেন, শোন শুনে রাখো তুমি ও গো কায়সার, অহংকারে ভরা মনটা তোমার। শুনে রাখো তুমি ও গো আজহার, অহংকারে ভরা মনটা তোমার। ছেড়ে দাও তুমি পর ভরসা, আল্লাহর প্রতি তুমি রাখিলে আশা। খোদা তোমাকে, খোদা তোমাকে দিলে রেখায়, জান্নাতে তোমার হবে ঠিকানা। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না? এ কবর কাউকে দেয়নি রেখায়, তোমাকেও রেখায় দেবে না। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না। শুনলে কবর সম্পর্কে কি মূল্যবান গজল। আমরা দুনিয়ায় থাকতে, হায়াতে থাকতে, যতদিন বেঁচে আছি আল্লাহর হুকুম আহকাম মেনে যেন বাঁচতে পারি, সেই কবরে যেতে পারি, তাহলে কবরে আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। শুনেন, আমাদের আজহারউদ্দিনের কণ্ঠ থেকে। তো আমার ভাইদের যেটা তখন বললাম ওইগুলো বলবো ইনশাল্লাহ, আর একটা দুটো নতুন গজল বলবো। এবং আমার এই ইউটিউবে লাইভ হচ্ছে নাকি? লাইভ হচ্ছে? ঠিক আছে, আওয়াজ হচ্ছে, কী ব্যাপার? ও, তুমি তার নাড়া দিচ্ছ? ও আচ্ছা, চার্জার। তো একটা দুটো নতুন গজল বলি, আর আমার ভাইরা যেগুলো বলেছেন ওইগুলো হাবিল কাবিল, এবং পুরাতন গজল বলতে ওইগুলো আই রেশনায় মাটির দাবায় হাবিল কাবিল প্রশ্ন করে, এইগুলো আমার পুরাতন গজল। তো এবং একটা নতুন গজল শোনাবো, এর মধ্যে কিছু কথা একটু খারাপ আছে, মানে ভাষা শুনতে খারাপ, কিন্তু যদি ভালো করে বুঝি ঠিক আমাদের ওই, হ্যাঁ হুজুর সাহেব, হুজুর সাহেব কুল ঠিক আছে তো, 11 ডিগ্রিতে তুমি এত ফিট আছো, কি বলবো। তো ঠিক হুজুর সাহেব মতো কথাটা শুনতে খুব ডেঞ্জার, কিন্তু শুনলে মানে এতে বোঝা যায় যে এর থেকে কিছু ফায়দা আছে। আমি তুলে ধরবো, দেখবেন এখন প্রত্যেক ছেলে বলুন আর মেয়ে বলুন, আর বুড়ো বলুন আর বুড়ি, আর ছোট চ্যাংড়া বাচ্চা থেকে নিয়ে, আগে আমাদের দিন কত সুন্দর ছিল না? একদম যে একটা সোনার দিন ছিল। আমরা ছোটবেলায় হাফ প্যান্ট পরে সাইকেলের চাকা নিয়ে ঘুরে বেড়াতাম, সেই কত সুন্দর দিন ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে তুমি যাকে জিজ্ঞেস করবে গিয়ে একটা কথা বলবে, আগের মতো আর শান্তি নেই, নাকি ভাই? হ্যাঁ, সবাইয়ের মনের কথা, আগের মতো শান্তি নেই। কি করে থাকবে গো শান্তি? এখন দোকানে দোকানে ঝুলছে চারিদিকে শান্তি, 5 টাকায় শান্তি খেয়ে পেরেছেন সারাদিন। শান্তি কি করে থাকবে? আগের মতো চাঁদ যেমন ওঠে সেই রকমই উঠছে, আগের মতো সূর্য যেমন ওঠে সেই রকমই উঠছে, কিন্তু কিছু নীতি গীতি আমাদের পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। নিজের জিনিস ভালো, কি সুন্দর চকচকে জিনিস থাকলে আমরা বলি আমার এইটা ভালো, ওটা ভালো, কি সুন্দর। আবার আমার জিনিস কি সুন্দর চকচক করছে, এই তো দিন। তো এই গজলটা একটু কথাবার্তা হয়তো আপনাদের একটু উল্টো পাল্টা, মানে খারাপ না, গালাগালি না, ভালো কথা, কিন্তু শুনতে হয়তো ভাবে এক একজনের মুখ থেকে এক এক রকম
ভালো লাগে না। ওই কারণে আমার গজল, এই গজলটা গাওয়ার পরে অনেকজন আমাকে বলেছে যে তোমার মুখ থেকে এই গজল ঠিক, তুমি ঘটনামূলক হাদিস থেকে অনেক ঘটনা, নবীদের ঘটনা বলো, আর এই গজলটা আমার ঠিক মনে হয় না। ওই কারণে আমি বলিনি, কেউ খারাপ ভাববেন না। তো আগের মতো সব আছে, কিন্তু আর দুনিয়াতে শান্তি নেই। কিন্তু কেন বুঝতে হবে আমাদের। লিখছে দেখুন,